আসসালামু আলাইকুম। এনইউ ম্যাথ মুখ সেতু ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে আলোচনা করব অনার্স প্রথম বর্ষের লিনিয়ার অ্যালজেব্রা চ্যাপ্টার 1 সি এক্সাম্পল 10-1। এটা হচ্ছে আপনাদের তিতাস প্রকাশনী। আর এক্সাম্পল 7 হচ্ছে আপনাদের সায়েন্স বি প্রকাশনী। 15 সাল 21 সালে আসছিল। এখানে আমি যে নিয়মটা করাবো তা হচ্ছে নিচে ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করো। এই অঙ্কটা যে নিয়মে করাবো, বিপরীত ম্যাট্রিক্সের যত অঙ্ক আছে সবগুলো অঙ্ক ঠিক সেম নিয়মে। যদি একটা ভালো করে বুঝতে পারেন তাহলে আপনারা সবগুলোই বুঝবেন। আচ্ছা, তাহলে আমরা কী করবো, বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করবো। আর বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় এটা কিন্তু আপনারা ইন্টারমিডিয়েটে পড়ে আসছেন। তাহলে দেখেন, প্রদত্ত ম্যাট্রিক্স এই ম্যাট্রিক্সটা আমার কি দেওয়া আছে। প্রথমে আমার কি দেখতে হবে, কি ম্যাট্রিক্সটা কি ব্যতিক্রমী নাকি অব্যতিক্রমী। যদি অব্যতিক্রমী হয় তাহলে আমরা অঙ্কটা কি সামনের দিকে আগাতে পারবো। আর যদি ব্যতিক্রমী হয় তাহলে অঙ্কটা কী হবো, স্টপ হয়ে যাব। তাহলে আমরা যাচাই করব। তাহলে দেখেন, প্রদত্ত ম্যাট্রিক্স এ দেওয়া আছে, এটা আমার দেওয়া আছে। তাহলে এই মানটা আমরা কী করব, নির্ণয় করব। এই মানটা কী করবো, আমরা নির্ণয় করব। নির্ণয় যদি করি আমরা, তাহলে এর উপরে নির্ণয়কে চিহ্ন দিয়েছি দুটো টান। এটা আমরা কী করছি, নির্ণয়কে চিহ্ন দিয়েছি। তো নির্ণয় করতে গেলে আমার কী করতে হয়, প্রথমে যে আমরা সারি বরাবর নির্ণয় একটা করবো। এটা নিয়ে করো 4, ওই যে 4 লিখলাম। তার মানে কি এই বরাবর আর এটা তো আমরা নিয়েছিলাম, এই বরাবর কি বাদ, এই বরাবর আর এই বরাবর বাদ দিলাম। রয়েছে কোনটা, আমার এই অংশটা রয়েছে না, আমার এই অংশ তো রয়েছে। তাহলে আমরা কী করবো, প্রথমে এই কর্নার আয় গুণ করবো, তারপর এই কর্নার গুণ করবো। তাহলে -3 সাথে 0 গুণ করলে 0, সূত্রের মাইনাস আর -4 আর -1 গুণ করলে কত হয়, +4, ওই যে +4। আর তো এটা সূত্রের মাইনাস। এখন আমরা এটা নিয়ে কাজ করব। এইটা প্রথমটা প্লাস, পরেরটা মাইনাস, পরেরটা প্লাস, এই আকারে হয়। তাহলে প্রথমে নিচে কত প্লাস, পরে নেব কত আমরা মাইনাস আকারে নিলাম। এই 3, এমন এই 3 নিয়ে কাজ করতেছি, এই জন্য এখানে দিয়েছি কত 3 দিছি। তার মানে এই গড়টা বাদ আর এই বরাবর সারিটা বাদ। এখন আমরা কি করব, এই কর্নার আয় গুণ করবো, সূত্রে মাইনাস এই কর্নার গুণ করবো। তাতে -3 সাথে 1 গুণ হলে কত হয়, 3 হয়। আর এই 3 কিন্তু যে এই 3, আচ্ছা, -3 সাথে -1 গুণ হলে কত হয়, 3 হয়। সূত্রে -4 সাথে -1 গুণ হলে কত হয়, 4 হয়। এখানে এসে প্লাস মাইনাস, এখন নিব কত +3 নিব, এই যে +3 নিলাম। তার মানে কি এই সারি, সরি এই কলাম বাদ আর এদিক দিয়ে সারি বাদ। তার কাছে কত, আমার এই অংশটা আমার থাকতেছে, এটার সাথে এটা গুণ করবো, 4 হয়েছে। সূত্রে মাইনাস, এটার সাথে এটা গুণ করলে কত হবে, 0 হইব। তো এখান থেকে ক্যালকুলেশন, প্লাসে মাইনাসে মাইনাস, 4 4 16, 4 থেকে 3 গেলে কত -1 এর সাথে -3 গুণ করলে কত +3। আর এখানে 3 4 কত 12। তো এখান থেকে যোগ বিয়োগ করলে কত আমরা -1 পাবো। তার মানে কি এর নির্ণয় একটা মান পাইছি কত, 0 না। সুতরাং এটি কি অব্যতিক্রমী ম্যাট্রিক্স। যদি আমাদের অব্যতিক্রমী ম্যাট্রিক্স হয় তাহলে আমরা কী করবো, অঙ্কটা কী করবো, সামনের দিকে আগাতে পারবো। মানে হচ্ছে এ ইনভার্স 1 কি বিদ্যমান থাকবে। এখন আমরা কী করবো, এ ইনভার্স 1টা কী করবো, নির্ণয় করবো। এ ইনভার্স 1 আমরা কী করবো, নির্ণয় করবো। তাহলে এ ইনভার্স 1 নির্ণয় সূত্রটা কোনটা আমাদের, যেটা এ ইনভার্স 1 নির্ণয় সূত্র হচ্ছে কত, এর জয়েন্ট অফ এ বাই কত, এ নির্ণয়। তার মানে কি আমাদের এর জয়েন্ট অফ এ বের করতে হবে আর এ নির্ণয় বের করতে হবে। তাহলে আমরা এখন এই কাজটা করব, মানগুলো বের করে এখানে বসায় দেব। তাহলে আমরা এখন যে কাজটা করব, মানে এর জয়েন্ট নিয়ে এ নির্ণয় করার জন্য আমাদের, এটা তো আমাদের এ, এখান থেকে আমাদের ক্যামেরাটা আসছে, এখান থেকে বোঝাইতেছি আমি। দেন A11 প্রথমটা সারি, দ্বিতীয়টা কলাম, প্রথমটা সারি দ্বিতীয়টা কি কলাম হয়। আচ্ছা, আর একটা বিষয় বলে রাখি, আচ্ছা এটা শেষ করি। A11 মানে কি, A11 এটা হচ্ছে আমার 1 নাম্বার সারি, এটা 1 নাম্বার সারি, এটা 2 নাম্বার সারি, এটা 3 নাম্বার সারি, এটা 1 নাম্বার কলাম, এটা 2 নাম্বার কলাম, এটা 3 নাম্বার কলাম। মানে এ বরাবর হচ্ছে কলাম, এ বরাবর কলাম, এ বরাবর কলাম। 1 নাম্বার কলাম, 2 নাম্বার কলাম, 3 নাম্বার কলাম, 1 নাম্বার সারি, 2 নাম্বার সারি, 3 নাম্বার সারি। খুব ভালো করে আয়ত্ত করে রাখবেন, না তা কখন কী বলতেছি বুঝবেন না। তো A11 প্রথমে A11 মানে 1 নাম্বার সারি, এটা তোমার 1 নাম্বার সারি এবং এটা 1 নাম্বার কলাম।
তো A1 1 নাম্বার সারি 1 নাম্বার কলাম নিয়ে কাজ করব। তার মানে এটা নিয়ে কাজ করি, তার মানে এ বরাবর বাদ এ সারি বরাবর বাদ, তার কাছে কত আমাদের এই অংশটা, যে এই অংশটা আমি লিখছি। আর এই অংশটা কি বলে আমাদের কি অনুরাশি। এখন এই দিক দিয়ে আমরা প্লাস চিহ্ন দেবো নাকি মাইনাস চিহ্ন দেবো এটা বলছিলাম। তাহলে আমরা প্লাস চিহ্ন হবে নাকি মাইনাস চিহ্ন হবে, সূত্র কি অনুরাশি, এটা তো অনুরাশি। এখন চিহ্ন এটা কী হবে, সারি যোগ কলাম, সারি আর কলাম যোগ করবো। তা এখানে -1 টু দি পাওয়ার কত সারি যোগ কলাম। আচ্ছা, তার মানে এটা দিয়ে যদি করতেছি আমরা মানে 1 নাম্বার সারি 1 নাম্বার কলাম, তাহলে 1 আর 1 যোগ করলে কত হবে 2, 1 আর 1 যোগ করলে কত হয় 2। তাই -1 এর পাওয়ার যদি জোর হয় তাহলে চিহ্ন হয় কত আমাদের প্লাস চিহ্ন হয়, এই জন্য এটা প্লাস চিহ্ন। এটা আমাদের এই সূত্র লাগবে, আপনার টোটালি একসাথে করে ফেলবেন। প্রথমটা যখন করবেন তখনটা চিহ্ন হবে প্লাস, পরেরটা মাইনাস, পরেরটা প্লাস, পরেরটা হবে মাইনাস, মানে এটা হবে মাইনাস, এখানে চিহ্ন মাইনাস, যে মাইনাস, তারপর হবে পরেরটা হবে প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস। দেখেন এই সিরিয়ালে কিন্তু বেশি। আরটা বেশি আপনারা সহজ হিসাব করতে পারেন। 1 আর 1 যোগ করলে কত 2, জোর হলে প্লাস চিহ্ন, 2 আর 1 যোগ করলে কত 3, মানে বেজোর হলে মাইনাস চিহ্ন, 3 আর 1 যোগ করলে কত হয় 4, 4 মানে কত মাইনাস চিহ্ন, 2 আর 1 3 বেজোর হলে কত হয় মাইনাস চিহ্ন। তাহলে এইভাবে আপনারা কী করবেন হিসাব করতে পারবেন। আচ্ছা, আমরা এখন তো এতটুকু করছিলাম, তাহলে এদিকে চিহ্নটা হবে কত প্লাস, যেমন আমরা আর গুণ করবো, এটার সাথে এটা গুণ করলে 0, আর এ বরাবর সূত্রের মাইনাস আর -4 আর -1 গুণ করলে কত হবে +4, এই যে +4, এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা কত পাবো -4 পাবো। এখন এটা কাজ শেষ হয়েছে, এখন আমরা এটা নিয়ে কাজ করবো। তার মানে এটা আছে 1 নাম্বার সারি এবং কি 2 নাম্বার কলামে আছে, এই জন্য A1 2। তার মানে কি এ বরাবর বাদ, যে এ বরাবর বাদ আর এই সারি বরাবর বাদ, তাকে কত -1 -4 -1 -3, আমি কিন্তু এটাই লিখছি। চিহ্ন কী হবে 2 আর 1 3 বেজোর ওই লেখ চিহ্ন হবে কত মাইনাস, এই জন্য মাইনাস চিহ্ন লিখছি। আর -3 সাথে -1 গুলো কত হয় +3, সূত্রের -1 এর সাথে -1 গুলো কত হয় 4 হয়। তো এখান থেকে ক্যালকুলেশন করলে পাবো কত আমরা 1 পাবো। তারপর এটা নিয়ে কাজ করবো। এটা কি 1 নাম্বার সারির মধ্যে আছে, 1 নাম্বার সারির মধ্যে আছে, কলাম হচ্ছে 3 নাম্বার, তো A1 3 হয়েছে, একই জন্য যে কিন্তু এটা A1 3। তার মানে কি এ বরাবর বাদ এ কলাম বরাবর বাদ এ সারি বরাবর বাদ, তার কাছে কত আমাদের এই অংশটা আমার থাকতেছে, যে অংশটা আমি এখানে লিখছি। চিহ্ন কী হবে 3 আর 1 4, মানে যোগ চিহ্ন হয়েছে। এখন যদি এটার সাথে এটা গুণ করি মানে এ বরাবর আয় গুণ করতে হয়, -1 এর সাথে -1 গুণ করলে 4, 0 সাথে এটা গুণ করলে 0, 4 পাবো। এখন আমাদের এটা নিয়ে কাজ করতে হবে, এটা এ বরাবর শেষ এ বরাবর। তার মানে কি এটা নিয়ে যদি কাজ করি তাহলে এ বরাবর কলাম বাদ, মানে এ বরাবর কি আমরা কি কলাম বাদ, যে বাদ দিলাম। আমরা তো এটা নিয়ে কাজ করি, তাহলে এ বরাবর সারিটা বাদ, তাই থাকতেছে কত এটা আর এই কলাম বাদ দিলে 3 3 -4 -3, দেন 3 3 -4 -3, 2 আর 1 3 যোগ করলে কত হয় 3, মানে বেজোর তাহলে এখানে চিহ্নটা হবে কত মাইনাস, এটার সাথে এটা গুণ করছি, সূত্রের মাইনাস, এটার সাথে এটা গুণ করলে কত হয় -12, সূত্রের -1 আছে +12 হয়েছে। ক্যালকুলেশন করলে আমরা কত পাবো -3 পাবো। ঠিক একইভাবে আমরা কী করবো, এটা কত আছে আমার 2 নাম্বার সারি কলাম 2 নাম্বার, তাহলে A22, যে A22, তার মানে কি এ বরাবর বাদ থাকতেছে কত 4 3 -4 -3, 4 3 -4 এত। চিহ্ন কী হবে 2 আর 2 যোগ করলে কত হবে আমাদের 4, মানে প্লাস চিহ্ন হইব। এখানে গুণ করলে হবে -12, এখানে গুণ করলে হবে কত প্লাস, মানে সূত্রে মাইনাস আর এখানে গুণ করলে হবে -12, মাইনাস আছে +12, ক্যালকুলেশন করলে পাবো কত আমরা 0। এইভাবে আমরা কী করবো এখন এটা নিয়ে কাজ করবো। তার মানে এটা আছে 2 নাম্বার A22 এটা কাজ করছি আমরা, এখন আমরা এটা কাজ করবো। তার মানে কি এটা 2 নাম্বার সারিতে আছে, কলাম আছে 3 নাম্বারে, তাহলে A23 চিহ্ন কত হবে 3 আর 2 5, মানে বেজোর তাহলে কত হয় মাইনাস চিহ্ন হয়। আচ্ছা, তার মানে কি এটা নিয়ে কাজ করি, তার মানে এ বরাবর বাদ আর এ সারি বরাবর বাদ, তার কত 4 3 -4 -4, 4 3 -4 -4, এখান থেকে ক্যালকুলেশন করে আমরা কত পাবো এটা পাবো। পরে আছে এটা নিয়ে কাজ করবো আমরা। দেখি সারি হচ্ছে 3 নাম্বার সারি, কলাম হচ্ছে 1 নাম্বার, তাহলে A31 এটা নিয়ে কাজ করি, তাহলে এ বরাবর বাদ আর এটা বরাবর বাদ, তার কাছে কত এটা,
যেটা এটা সেমভাবে আমরা ক্যালকুলেশন করবো, এটা পাবো। পরে করবো এটা নিয়ে, এটা কত নাম্বার আমাদের 3 নাম্বার সারি, কলাম আছে 2 নাম্বার, এই জন্য A3 3 আর 2 যোগ করলে কত 5 5 তাহলে কত হবে, এটা বেজে চিহ্ন হইব। এর কাজ হলো এ বরাবর বাদ এ বরাবর বাদ A32, হ্যাঁ এটা এ বরাবর বাদ এবার থাকতেছে কত 4 -1 3 -1, এটা এখানে ক্যালকুলেশন করলে এটা পাবো। পরে আসো A33 মানে এটা বাদ তাহলে এটা বাদ থাকতেছে তো এই অংশটা থাকতেছে, এই অংশটা এখানে লিখছি, এখানে ক্যালকুলেশন করে আমরা কত পাবো 3 পাবো। এখন আমরা পরের পৃষ্ঠা A11 তো মানে এটা, A12 মানে হচ্ছে এটা, A21 মানে হচ্ছে কত এটা, A22 মানে হচ্ছে কত যে A21 মানে হচ্ছে কত এটা, A22 মানে হচ্ছে এটা। তো যে মানটি বের করছি মানে A1 এর মান A11 এর মান পাচ্ছি কত -4, এখানে লাগবে -4। A12 মান পাচ্ছি কত A12 মান পাচ্ছি কত 1, এখানে লাগবে কত আমরা 1। A13 মান পাচ্ছি কত 4, এখানে লাগবে কত আমরা 4। যেভাবে কী করছি আমরা মানগুলো এখানে বসাইছি ডাইরেক্ট। আমরা জানি এর জয়েন্ট অফ এ সমান এটা বাদ দেন, তো মানগুলো A1 এর মান পাচ্ছি এটা, A12 এর মান পাচ্ছি এটা, A13 মান পাচ্ছি কত এটা, এইভাবে কী করছি আমরা সবগুলো মান আসে। A21 এর মান পাচ্ছি এটা, A22 এর মান পাচ্ছি এটা, তারপরে কত ছিল আমাদের এ হয়েছে গুলো মান আছে A33 মান পাচ্ছি কত 3, A33 মান পাচ্ছি কত আমরা 3, A33 বলতেছে এটা। আর উপরে একটা ক্ষীর চিহ্ন দিতে হয়, মানে এর জয়েন্ট এর মধ্যে মানগুলো A11 A21 এগুলো মান বসানোর পরে একটা কি টি দিতে হয়, টি মানে হচ্ছে ট্রান্সপোজ, এ চিহ্ন দিতে হয় সব অঙ্কের মধ্যে ট্রান্সপোজ। তাহলে আমরা কী করবো, যে সারিগুলো আছে এটা আমরা কলাম করে নেব। তো এটা সারি আছে, এখানে দেখেন কলাম আকার হয়ে গেছে, এখানে দেখেন সারি আকার আছে, এখানে দেখেন কলাম হয়ে গেছে, এখানে সারি আকার আছে, এখানে কি কলাম আকার হয়ে গেছে। তাহলে আমাদের মান বের করা শেষ। তাহলে আমাকে A−1 নির্ণয় করতে হবে, কারণ আমাদের এখানে বলছিলাম কত A−1 বিদ্যমান, মানে বিপরীত ম্যাট্রিক্স মানে কত A−1 নির্ণয় করতে হবে। এর জয়েন্ট অফ এ নির্ণয়, তো 1/A নির্ণয়কে মান হচ্ছে -1, যেখানে বের করছিলাম কিন্তু আমরা যে -1 কিন্তু বের করছিলাম। আর হচ্ছে এর জয়েন্ট অফ এ, যে এটা এতটুকু মান পাচ্ছি কত এটা লিখছি। তার মানে কি এটার কি মাইনাস মানে 1/-1 মানে কত -1, এখানে -1 দ্বারা পুরোটার সাথে কি গুণ হইব, তো -1 দ্বারা এখানে গুণ হলে +4, এখানেও প্লাস হয়ে যাবে, এটাও প্লাস হয়ে যাবে, এখানে মাইনাস হইব, এখানে 0, এখানেও মাইনাস হইব, এখানেও মাইনাস হইব, এখানেও মাইনাস, এখানেও মাইনাস, মানে মাইনাস দ্বারা কি করছি পুরোটারে গুণ করছি, তাহলে আমরা এ মানটা পাবো। আর এটা নির্ণয় কি বিপরীত ম্যাট্রিক্স, আশা করি সবাই বুঝতে পারছেন। তাহলে এটা হচ্ছে কি বিপরীত ম্যাট্রিক্স নির্ণয়ের নিয়ম। যত অঙ্ক আছে বিপরীত ম্যাট্রিক্সের সবগুলো কি এভাবেই আপনাদের কি করতে হবে।